নমস্কার। সমবেত সবাইকে বঙ্গ সম্মেলনের শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের আজকের অনুষ্ঠান পরিবেশনা সুরের ঝর্ণা। নমস্য সুরস্রষ্টা, বাংলা তথা ভারতবর্ষের প্রবাদ পুরুষ সঙ্গীত জগতে শ্রী সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নর্থ আমেরিকা, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় শিল্পীদের পরিবেশনা সুরের ঝর্ণা। আমরা বঙ্গ সম্মেলনের আহ্বায়কদের আমাদের ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের এই অনুষ্ঠানটি সুযোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটিতে পার্টিসিপেট করছেন কানাডা এবং আমেরিকার নানা জায়গায়, নানা প্রান্ত থেকে শিল্পীরা এখানে অংশগ্রহণ করবেন। গত বেশ কয়েক মাস ধরে তারা অসাধারণ পরিশ্রম করেছেন পরিকল্পনা এবং এর প্রস্তুতির জন্য। আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এই অনুষ্ঠানের নির্দেশনা শ্রীমতী তনুশ্রী নন্দী ফ্রম পিটসবার্গ, পেনসিলভেনিয়া। আর সবাই আছেন নানা জায়গা থেকে, হিউস্টন থেকে আছেন, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নানা জায়গা থেকে আছেন আমাদের সঙ্গে। আমাদের আজকে সৌভাগ্যবান আমরা যে আমাদের সঙ্গে আছেন কলকাতার বিদগ্ধ সমাজের শ্রী গৌতম ঘোষ, যিনি সলিল চৌধুরীর উপরে অনেক কাজ করেছেন, ওনার সঙ্গেও কাজ করেছেন। তো গৌতম বাবু আমাদের আজকে কিছু কথা বলবেন শ্রী সলিল চৌধুরীর সম্বন্ধে, এবং তারপরে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি সুরের ঝর্ণা। গৌতম বাবু। ধন্যবাদ। আমি খুব সৌভাগ্যবান আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে, যেখানে তিন অভিন্ন হৃদয় বন্ধুর একসঙ্গে তাদের 100 বছর পালন করা হচ্ছে, ঋত্বিক, মৃণাল এবং সলিল। তারা তিনজনই এক জায়গায় পড়াশুনো করেছেন, সব বঙ্গবাসী কলেজের ছাত্র, এবং তিনজনেই কেমন যেন এক হরিহর আত্মা। যেটুকুনি শুনেছি সলিলার কাছে, তারা রবীন্দ্রনাথ মারা যেতে একসঙ্গে অশৌচি নিলেন। এইখান থেকে তিনজন আলাদা হতে 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 তিনজন বিভিন্ন জায়গায় তাদের সক্ষেত্রে বিরাট প্রতিভাবান হয়ে উঠলেন আস্তে আস্তে। এই তিনজনই কিন্তু সেলফ টট। সলিল চৌধুরী কারোর কাছে তালিম নেননি। তিনি একজন এক্সেলেন্ট পিয়ানো, আমি যেটুকুনি তাকে দেখেছি, এক্সেলেন্ট পিয়ানিস্ট, যিনি ওয়েস্টার্ন মিউজিককে গুলে খেয়েছিলেন, কিন্তু সেলফ টট। নিজে নিজে আস্তে আস্তে ট্রায়াল বেসিসে করতে করতে সেই জায়গায় উনি গেছেন। কেমন ছিলেন মানুষটা সেইটুকুনি দেখলে যে সলিল চৌধুরী হচ্ছেন একজন ধুতি পাঞ্জাবি পরা একটা নিখাদ বাঙালি, যেখান থেকে আপনার মনে হবে যে এই সুরগুলো করলেন কিভাবে। তার যে প্রভাবটা সেই ছোটবেলাকার তার বাবার রেকর্ড ইত্যাদি এগুলো সবাই জানেন, কিন্তু এই যে সুরগুলো করছেন উনি, যেটুকুনি আমার দেখা, যেটুকুনি আমি অ্যানালাইজ করেছি ওনাকে আমার ক্ষুদ্র সামর্থ্যে, কখনো দেখিনি যে কোনো হারমোনিয়াম কিংবা পিয়ানোর সামনে বসে ওনাকে কম্পোজ করতে। ওনার সুরগুলো নিজে নিজে মাথায় আসতো। যে বিখ্যাত ওনার গান না যেও না, আমাকে বললেন, জানিস তো আমি আইল্যান্ডটা ঘুরলাম, হঠাৎ বেশি বাঁদিকে গাড়িটা ঘুরে গেল, আইল্যান্ডে ধাক্কা মারলো, পাশে সবিতা ছিল, বললো যে কি হলো? বললো যে আমি ওই না যেও না যে কোমল নিষাদের এটা আমি ওইখান থেকে পেলাম। তো এরকমভাবে করতে করতে দেখেছি গ্লোবলেন বলে অন্য রাস্তায় একটা হাতে গাটার নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আবার আছেন। একটা অসাধারণ গান লিখে ফেললেন। সুর খুঁজছি, সুরকে খুঁজে পাচ্ছি না, পথ চলছি, কোথাও কিন্তু যাচ্ছি না। অদ্ভুত। এই সলিল চৌধুরী হচ্ছেন এই যে অদ্ভুতভাবে সুরগুলোকে তুলে আনতেন। এবং আপনি দেখুন পালকি, দেখুন কীরকমভাবে রঙিন করে তুলেছেন সেইটাকে। এতে তার নিজের গানের মধ্যেই আছে কবিরও কবিতা সবই, তুলি দিয়ে আঁকা ছবি, শ্যামল মিত্র সেই বিখ্যাত গান। তো এই সলিল চৌধুরী দেখেছি কীরকমভাবে করতেন, আমাদের সঙ্গে কীরকম খেলা খেলতেন। আন্তাক্ষরী, মানে আপনাকে করতে হবে যে ন দিয়ে শেষ হলো, আমি না যেও না বললাম, আবার র দিয়ে শেষ করলো আরেকটা গান, তার কিন্তু নয়। ওনাকে করতে হবে পিয়ানো বোর্ডস। আমি জানি ওনার জি মাইনর কর্ডটা সবচেয়ে প্রিয় কর্ড। তো সেই জি মাইনর কর্ড আমি যখন দিলাম, আমি একটা সুর করলাম, উনি বললেন পরেরটা আমি করবো, আমি সুরটা ধরুন একটা ছিল এটা
তেরা রা 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 টা রা রা রা। বলে এ তো আমার সুর, তেরা রা টা রা 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 টা রা রা রা, একটা সুর ডা 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 ডা, এরকম ভাবে করে করে 4টে লাইনে হয়ে গেল। বলে কলমটা দে। বলছে বনভূমি কেমন কথাটা লাগছে। কখনো কি এই গান শোনো তুমি, যে গান শুনে উতল হলো বনভূমি, সঙ্গে সঙ্গে গান তৈরি হয়ে গেল। এই হচ্ছে সলিল চৌধুরী। এবং ওর যে বিদেশি যে গানগুলো অ্যাডাপ্ট করা যে বলছেন নিয়েছেন, কোথাও এই প্লাগিয়ারিজম এতে সলিল চৌধুরী কোনোদিন পড়েননি। বাপি লাইনের নাম আছে, আর ডি বর্মনের আছে, সলিল চৌধুরী একমাত্র তার গানগুলো রয়ে গেছে নিখাদ বাঙালি একটা স্রষ্টা হিসেবে। সলিল চৌধুরী ফোকের লোক, ওয়েস্টার্ন মিউজিকের লোক, ক্লাসিক্যাল মিউজিকের লোক এবং সবার আমাদের গানের লোক। একটা এই মানুষটা আমাদের মনে দীর্ঘজীবী হয়ে থাকবেন। আমি একটা বলি, সলিলদা আমার রায়। ধন্যবাদ। ধন্যবাদ গৌতমবাবু। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে সুরের সঙ্গে।